গ্রামগঞ্জে বাংলা জুড়ে ভাইজান 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 স্বাগতম ভাইজান ওয়েলকাম ভাইজান স্বাগতম দেশবাসীর পক্ষ থেকে ভাইজান রাষ্ট্রপতি স্বাগতম স্বাগতম দেশবাসীর পক্ষ থেকে ভাইজান ওয়েলকাম 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 সেই সিট থেকে ৬৩টার উপরে বিধায়ক আছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলতে পারছে না বলিষ্ঠ কণ্ঠে কেন ফেক এসসি সার্টিফিকেট দিয়ে চাকরিগুলো হচ্ছে। প্রকৃত যারা গরিব পিছড়ে বর্গের হিন্দু তারা কেন চাকরি পাচ্ছে না, তাদের পরিবর্তে অনেক এসসি কোটায় মুসলমানরা চাকরি করছে, কথা বলার সাহস দেখাতে পারছে না। তাহলে ৬৩ জনকে পাঠিয়ে কি লাভ পাচ্ছে ভাই? 18 জন আদিবাসী সমাজের এমএলএ আছে, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলতে পারছে না যে অ্যাট্রোসিটিজ অ্যাক্টের মাধ্যমে আদিবাসীদের যে ডেভেলপ হওয়া দরকার বা এসটি কোটায় আদিবাসীদের যেগুলো পাওয়া দরকার সেগুলো কেন পাচ্ছে না? লাভ কি হবে? আপনি মুসলমান, 43-44টা বিধায়ক আছে, পশ্চিমবাংলার বিধানসভায় দাঁড়িয়ে কারো বলার ক্ষমতা হলো না যে রমজান মাসে 3 দিন ছুটি দাও। কারো বলার ক্ষমতা হলো না নওশাদ সিদ্দিকী ছাড়া যে রমজান মাসে ফলের দামটা কমাও। লাভ কি হবে? তাহলে আপনি বিজেপিকে আটকানোর জন্য ওদেরকে পাঠিয়ে লাভটা কি হবে? ওই চোর ডাকাত তৈরি হবে, মানে আমি অফিসিয়াল চোর ডাকাত বলছি, ওই চাকরি চোর হবে। আমার 26,000 চাকরি বাতিল হয়েছে, এর মধ্যে তো অনেকে চুর, অনেকে তো যোগ্য, অনেকে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে, তারাও আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিছু কিছু চোরদের জন্য, চাকরি চোরদের জন্য। তাহলে লাভটা কি হবে? লাভ করতে গেলে কি করতে হবে? হিন্দু মুসলমান আদিবাসী এসব দেখার দরকার নাই, জনগণের হয়ে কথা বলবে কে, ঐক্যের হয়ে কে কথা বলবে। মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে, চাল ডাল সরষের তেল পেট্রোল ডিজেল প্রতিনিয়ত দাম বাড়ছে, দাম কমাতে হবে, এই জন্য তারা চিৎকার করছে। সেই ধরনের কজনকে পাঠাতে পারছেন, সেটাই 2026-এ আপনারা শপথ নিন। ওসব আমরা ভাই তোমরা হিন্দু মুসলমান রাখো, আমার দেখার দরকার নাই। আমাকে আমার হয়ে বলার মতো লোক পাঠাতে হবে যে আমার এখানে প্রাইমারি স্কুলে, আমার এখানে হাই স্কুলে টিচার নাই কেন, টিচার কবে আসবে, এই কথাটা বলার মতো লোক দরকার বিধানসভায়। এই বিধানসভায় বলার দরকার এই ব্লকের হসপিটালটাকে উন্নত মানে করতে হবে, এই ব্লকের মানুষই যাতে এই ব্লকে ট্রিটমেন্ট পায় তার ব্যবস্থা কিভাবে করবে, এই আওয়াজ তোলার লোক ওর মধ্যে পৌঁছাতে হবে। আর এখানকার বিষয় এখানেই আন্দোলন হবে, এই রকম লোক বলনেওয়ালা ভিতরে পাঠাতে হবে। আর না হলে একে আটকাচ্ছ তাকে আটকাতে হবে, এই করতে করতে তো 75 বছর পার হয়ে গেল। বাবা বাপেরা চলে গেল, দাদুরা কবরে চলে গেল, বাপেরা যাওয়ার পথে এবার আমরা যাব। 75 বছর ধরে এই দায়িত্ব তো ছিল বাপ আপনাদের, শুধু আটকাতে হবে। আটকাতে আটকাতে কি পেয়েছেন বলেন, বলেন না কি পেয়েছেন? পেয়েছেন কিছু? পেয়েছেন কি পাইছেন বলুন তো? বাংলাদেশি তকমা, জঙ্গি, এ তো পেয়েছেন, বড় বড় সার্টিফিকেট পেয়েছেন। তো বলার সাহস পেত? যদি 50খানা সংযুক্ত মোর্চার বিধায়ক থাকতো, কলকাতা রাজপথে দাঁড়িয়ে হিন্দু মুসলমানের ঐক্য বিনষ্ট করার মতো সাহস কেউ দেখাতে পারত? আজকে অভাব। যদি 50টা থাকতো, এমন পেশারে সরকার পড়তো, আমাদেরকে গিয়ে আটকাতে হতো না, সরকারই ওদেরকে ধরে জেলের মধ্যে ভরে দিত। বলার নেই একজন আমি কত ভাই লড়াই করবো, আমি আমার যতটা জুতোর সাইজ সেই রকমই ভাই আমি চলি। এটা আমি বেশি বার খেয়েও চাই না, আমার জুতোর সাইজ যেমন আমি সেরকম ভাবে চলি। তো আমার যখন রাতে 50টা থাকতো,
তো সরকার এইখানে বলতে লাগতো না যে কেন শুভেন্দু অধিকারী এখনো জেলে যাচ্ছে না। শুভেন্দু অধিকারী বলার সাহসটাই পেত না, যেটা 50টা বাঘ আছে ছিঁড়ে খেয়ে ফেলবে একদম রাজ্য সরকারকে আইনের মাধ্যমে মানুষের সাথে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াতে, সেটা নেই, মজা করছে এখন ওরা। এবার আপনারা যদি বলেন এই ধরনের চলতে থাকবে, চলুক, তাহলে সামনে ভোট আসবে, আবার বলবে শুভেন্দু অধিকারী দিল্লি থেকে কিছু নেতা নিয়ে আসবে, এখানকার কিছু নেতাকে আবার বিজেপিতে পাঠাবে তৃণমূল, তো আপনি আমি ভয় খেয়ে যাবো, আরে বিজেপি এসে যাবে, কি হবে রে, হ্যান হবে রে, তেন হবে বলে ওদের খপ্পরে পড়ে যাবো, বিজেপি তৃণমূল আবার ভোটটা ভাগ করে নিয়ে নেবে, আপনি আমি আবার 5 বছর ধরে মার খেতে থাকবো। ওরা নাটক করবে, আপনি আমি গ্রামের হিন্দু, গরিব হিন্দু মুসলমান ক্ষতিগ্রস্ত হবে। তাহলে 12 বছর জেল দিয়ে দেবো, তাহলে নওশাদ দিয়ে এখানে দাঁড়িয়ে মোদীজিকে স্যালুট জানাতো, তাই না? কিন্তু উপকার করলো কি? ওয়াকফ সম্পত্তি থেকে 2 রকম ভাবে ম্যানেজমেন্ট হয়, একটা হচ্ছে মোতোয়াল্লি ম্যানেজমেন্ট, একটা ডাইরেক্ট ওয়াকফ বোর্ড ম্যানেজমেন্ট করে। মোতোয়াল্লি যেগুলো ম্যানেজমেন্ট করে সেই সম্পত্তি থেকে বছরে যেটা ইনকাম হয় তার 7% ওয়াকফ বোর্ডে যায়। সারা ভারতবর্ষে 32টা ওয়াকফ বোর্ড আছে। ওই ওয়াকফ বোর্ডের সম্পত্তি 7% জমা হয়ে কি হয়, ওই সম্পত্তি থেকে, ওই টাকা থেকে 7% মানে 100 টাকা ইনকাম হলে 7 টাকা ওয়াকফ বোর্ডে যাবে। পশ্চিমবাংলায় যত ওয়াকফ সম্পত্তি আছে যেগুলো মোতোয়াল্লি দ্বারা পরিচালিত, সেই যত টাকা ইনকাম হবে ওই বোর্ডে যাবে। ওই বোর্ড মুসলিম মহিলাদের বিবাহের জন্য, ছেলেপুলেদের পড়াশোনার জন্য এই ধরনের অনেক আনুষঙ্গিক কাজ করে। 100 টাকায় 7 টাকা জমা হয়। মোদীজি এসে কি করলো, 100 বললো যে মুসলমান মহিলাদের ভালো চাইছে, মুসলমান ছেলেদের ভালো চাইছে, মুসলমান বিধবা মহিলাদের ভালো চাইছে, কিন্তু 100 টাকায় যে মধ্যে 7 টাকা জমা হতো সেটা কমিয়ে এখন 5 টাকা করছে। ভাই যদি তাহলে কমালে ভোট শক্তিশালী হবে না দুর্বল হবে? দুর্বল হলে কাজ বেশি করবে না কম করবে? মোদী বলছে ভালো চাইছে মুসলমানদের, মোদী যদি এটা 60 টাকা বদলে 14 টাকা করতো তাহলে আমি সত্যি স্যালুট জানাতাম। অন্তত 100 টাকায় 14 টাকা জমা হবে, ওই 14 টাকা জমে যে টাকা থাকবে তার থেকে মুসলিম ছেলেদের পড়াশোনা এইসবগুলো কাজ হবে, তাহলে শক্তিশালী হবে। কিন্তু মোদী বলছে নাকি আবার শক্তিশালী করতে চাইছে, ঘোড়ার ডিম লুটতে চাইছে। কেন এই আইনটা পরিবর্তন করলো? আইনটা পরিবর্তন করার কারণ হচ্ছে মোদীর বন্ধু, একটু আগে বললাম হিন্দুও নয় মুসলমানও নয়, মোদীর বন্ধু হচ্ছে শিল্পপতিরা, তেলামাতে তেল দিতে জানে যারা। তো ওই মোদীর বন্ধুদের নজরে পড়েছে কলকাতার ভালো জায়গাটি, ওই মোদীর বন্ধুদের নজর পড়েছে দিল্লি, হরিয়ানা থেকে শুরু করে ভারতবর্ষের যে কটা বড় বড় শহর আছে সেই শহরের কবরস্থানগুলো। সারা ভারতবর্ষে যত শহর আছে সব শহরে দেখবেন কবরস্থান আছে। ওই কবরস্থানের সম্পত্তিগুলো বা ওয়াকফ সম্পত্তিগুলোতে নজর পড়েছে, ওগুলো ওয়াকফ বাই ইউজার, যে ওইখানে আমি নেবো, ওইখানে আমি আমোদ প্রমোদের জায়গা করবো, স্টার হোটেল করবো। এমনি আইনে তো পারবে না ওয়াকফ সম্পত্তি নিতে, তাহলে আইনটাকে একটু ঘুরিয়ে আনতে হবে। ওই জন্য মোদী তড়িঘড়ি করে তার বন্ধুদের হাতে সম্পত্তিগুলো তুলে দেবে বলে ওই আইনের সংশোধনী এনেছে। ওরা আমরা বিরোধিতা করছে। ওই আইনে বলা আছে যে 5 বছর নতুন করে ওয়াকফ করতে পারবেন না, ওয়াকফ করার রাস্তা প্রায় বন্ধ করে দিয়েছে। বলেছে 5 বছর আপনি প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে, তাহলে আপনি অফ করতে পারবেন। তেমন প্র্যাকটিসিং ইসলামের কিন্তু সংজ্ঞাও দিয়ে দেয়নি। আচ্ছা বলেন, অনুশীলনের ইসলামের মধ্যে এই ধরনের মানে আপনি 5 বছর ধরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, একটা অসত্য কথা বলতে পারবেন না, অন্যায় করতে পারবেন না, মানে টোটালটাই একটা বুজুর্গ আল্লাহর ওলিরা যেরকম ভাবে জীবনযাপন করে আপনাকে আমাকে সেই রকম ভাবে করতে হবে, তাহলে আপনি অফ করতে পারবেন, নাহলে পারবেন না। কিন্তু এটাও কিভাবে চলতে হবে গাইডলাইন দেয়নি। আমার বাপের বয়সী লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 বছর পরে সে যদি গিয়ে অফিসারকে বলে স্যার আমি অফ করব, অফিসার আর মুখের দিকে তাকিয়ে যদি বলে তোমার কপালে দাগ নাই কেন, তুমি ঠিক করে নামাজ পড়োনি, গেল, আপনি আর অফ করতে পারবেন না। কেন বলে দেয়নি তো, প্র্যাকটিসিং ইসলামের সংজ্ঞাও দেয়নি। যদি বলে দাগ ফাঁক কপালে ছিঁড়ে দাগ করে নিয়ে গেলেন, বলে এবছরে 29টা রোজা ছিল, তুমি তো 25টা রোজা রেখেছো, 4টে ছেড়ে দিয়েছো, তুমি ওয়াকফ করতে পারবে না, গেল তো। আর না, মোদী কি প্রত্যেকের পেছনে একটা করে অফিসার দিয়ে রাখবে নাকি? আমি আমার সাথে অফিসার দিয়ে ঘুরবো নাকি? মুসা একটা, আমাদের অ্যাডভোকেট পিয়ারুল, সবাই কি পশ্চিমবাংলায় 3 কোটি মুসলমান আছে, তাহলে 3 কোটি অফিসার দিয়ে রাখবে নাকি? ফজরের নামাজটা পড়লো কি পড়লো না দেখবে ভালো করে, এই রোজার মাসে রোজা রাখছে না, লুকিয়ে লুকিয়ে খাচ্ছে, ভালো করে দেখো, তাই না? কাউকে গালাগালি দিয়ে, রাগের মাথায় গালাগালি দিয়ে ফেললো না তো, তাই না? মানে ইসলামিক আইন মেনে চলছে কি চলছে না দেখবে নাকি? মানে নতুন করে ওয়াকফ করার রাস্তা বন্ধ করে দিয়েছে। এর বিরুদ্ধে আমরা এলাকায় হিন্দু মুসলমানের মধ্যে বিশৃঙ্খলা ঘটিয়ে রাজনৈতিক ফায়দা, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগিয়ে এরা কি করবে? রাজনৈতিক ফায়দা নিতে চাইবে।
আপনারা এই করবেন, এখন আপনারা দীর্ঘকাল একসাথে বসবাস করছেন, এই ঝড় বাদলা বৃষ্টিতে বাঁধ ভাঙলে একসাথে ক্ষতিগ্রস্ত হয়, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সারান। নেতারা আসে না, নেতারা টাকা লুট করে দেয়, কেউ দিল্লিতে চুরি করতে যায় তো কেউ কলকাতায় চুরি করতে যায়। কিন্তু হিন্দু মুসলমান গরিব ক্ষতিগ্রস্ত হয়, গরিবকেই বাঁচতে হবে একসাথে। তো আমি অনুরোধ করবো, হিন্দু মুসলমান বিভেদের কাঁধে কেউ আপনারা পা দেবেন না, হিন্দু মুসলমান নির্বিশেষে একসাথে থাকবে। একসাথে থাকলেই একতাই বল হবে, তাহলে দেখবেন বাঁধ তাহলে কংক্রিটে মানে ঢালাইয়ের বাঁধ হবে। আর হিন্দু মুসলমান আলাদা থাকলে জীবনে ঢালাইয়ের বাঁধ হবে না। আমরা যদি আগামীতে ক্ষমতায় আসি, আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের, বিধানসভায় দাঁড়াও ভাই, বাবু, বাবা বাবা, তো আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমাদের দাবি তুলতে হবে যেন কিসের কংক্রিটের বাঁধ হয়, ঢালাইয়ের বাঁধ হয়। তৃণমূল বিজেপি কেউ নয় ভাই, বাঁধ ভাঙলে বিজেপি তৃণমূল দেখে আসবে? কেউ আসবে না, এটা মাথায় রাখবে। আমাদের কি আওয়াজ তুলতে হবে? ঢালাইয়ের বাঁধ চাই। ঠিক আছে।